আমাদের জীবনটা হচ্ছে একটি সীমিত সময়ের বান্ডেল প্যাকেজ মাত্র। মাসব্যাপী ডেটা প্যাক নিলে যখন শেষ ২-৩ দিন হাতে থাকা সত্ত্বেও অজস্র ডেটা অবশিষ্ট থেকে যায়, তখন আমরা কি করি? ডাউনলোডিং, ইউটিউব ব্রাউজিং, ফেসবুক স্ক্রলিং করে করেও যখন সময়ের সাথে কুলোতে পারি না, তখন আশেপাশের আরও ২-৪ জনকে ভাড়া করে নেই। অথচ আমাদের রব যে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হলে তা বিলম্বিত হয় না, যদি তোমরা জানতে। তাহলে আমরা কেন এই বিষয়টিকে এত হালকাভাবে নিচ্ছি? হ্যাঁ, নিচ্ছি। তাই এই কারণে যে আমাদের হায়াত সীমিত হলেও সময়টা নির্দিষ্ট নয়। অর্থাৎ আমরা জানি না কখন আমাদের মৃত্যুর ফরমান জারি হয়ে যাবে। আর ঠিক এই কারণেই আমরা নির্দিষ্ট বান্ডেল প্যাকেজের ইউজার হয়েও অমরত্বের নিশানা উড়িয়ে বেড়াচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াওমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেমনভাবে গোটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূরণ করতেই হবে। এখানে যে বিষয়টি লক্ষণীয় তা হচ্ছে শেষ বাক্যটি, আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূরণ করতেই হবে। আর অবশ্যই তিনি তা করে চলেছেন। এ মর্মে তার একটি ওয়াদার ব্যাপারে তিনি বলেছেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই, যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরে অবস্থান করো তবুও। মিশরীয় সভ্যতার দিকে তাকালে আপনি যে বিষয়টি দেখতে পাবেন, আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে তারা দুনিয়ার বুকে তাদের যে নিদর্শন রেখে গিয়েছে, আজ পর্যন্ত কোনো আধুনিক প্রযুক্তি তা কল্পনা করার সাহস পর্যন্ত পায়নি। অথচ তাদের সেই ইস্পাত দৃঢ় প্রাচীর টপকে মৃত্যু কিন্তু ঠিকই তাদের আজ ইতিহাস করে দিয়েছে, কালের স্রোতে ভাসিয়ে অতীতের আস্থা করে নিক্ষেপ করেছে। এভাবেই আমাদের পূর্বপুরুষরা সব একে একে হারিয়ে গেছেন। এটাই যে রবের ওয়াদা। সেজন্যই কোরআনের অপর এক আয়াতে মানুষের জীবন মৃত্যু সৃষ্টির প্রকৃত হিকমা বুঝাতে গিয়ে তিনি বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, তিনি মহাপরাক্রমশালী, ক্ষমাশীল। প্রতিদিন ভোর হলে পেপার, পত্রিকা আর টেলিভিশনে চোখ রাখলে কত অসংখ্য মৃত্যুর সংবাদ আমাদের চোখে পড়ে। হয়তো এই মুহূর্তে আপনি যার মৃত্যুর সংবাদ শুনছেন, গতকাল সেই মানুষটি অন্য কারো মৃত্যুর সংবাদ শুনে আফসোস করেছিল। হ্যাঁ, এটাই জীবন, আমাদের জীবন কচু পাতার পানির মতন। সুতরাং জীবনের এই ক্ষুদ্র সময়টাকে কাজে লাগান। অহেতুক সময় অপচয় করার মতো মানসিকতা লালন করে দিন শেষে দুনিয়া ও আখেরাতের আখের গোছাতে পিছিয়ে পড়লে জীবন যুদ্ধে হেরে যাবেন আপনি। হ্যাঁ, আপনি।